ওম শান্তি। আজকের তারিখ হলো 6-2-2026। প্রাত মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, প্রাণেশ্বর বাবা এসেছেন বাচ্চারা তোমাদেরকে প্রাণদান করতে। প্রাণদান প্রাপ্ত হওয়ার অর্থাৎ তমোবদান থেকে শতপ্রদান হওয়া। প্রশ্ন: ড্রামার প্রতিটি রহস্যকে জানার কারণে কোন দৃশ্য তোমাদের জন্য নতুন নয়? উত্তরটা হলো, এই সময়ে সারা দুনিয়ার মধ্যে যে হাঙ্গামা হচ্ছে, বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়ে নিজেরই কুলকে খুন করার জন্য অনেকে সাধন তৈরি করে চলছে। এটা নতুন নতুন কথা নয়, কেননা তোমরা জানো যে এই দুনিয়া তো পরিবর্তন হবেই। মহাভারতের যুদ্ধের পরেই আমাদের নতুন দুনিয়া আসবে। গীত: কে এসেছে আজ আমার মনের দুয়ারে? ওম শান্তি। সকাল সকাল কে এসেছে মুরলী বাজাচ্ছেন? দুনিয়া তো একদমই ঘোর অন্ধকারে আছে। তোমরা এখন মুরলী শুনছো? জ্ঞান সাগর পতিত পাবন প্রাণেশ্বর বাবার থেকে তিনি হলেন প্রাণের রক্ষা কর্তা ঈশ্বর। বলা হয় না যে হে ঈশ্বর এই দুঃখ থেকে বাঁচাও? তারা লৌকিকের সহায়তা প্রার্থনা করে। এখন বাচ্চারা তোমাদের অসীমের জগতের সহায়তা প্রাপ্ত হচ্ছে, কেননা তিনি হলেন অসীম জগতের বাবা, তাই না? তোমরা জানো যে আত্মারা হলো গুপ্ত, বাচ্চাদের শরীর প্রত্যক্ষ, তাই বাবা শ্রীমৎ হলো বাচ্চাদের প্রতি সকল শাস্ত্রের শিরোমণি গীতা গাওয়া হয়ে থাকে। কেবলমাত্র সেখানে শ্রীকৃষ্ণের নাম দিয়েছে। এখন তোমরা জানো যে শ্রীমদ্ ভগবানুবাস এটা বুঝে গেছে যে ভ্রষ্টাচারীকে শিষ্টাচারী তৈরি করতে পারেন এক বাবাই। তিনি নর থেকে নারায়ণ তৈরি করেন। সত্যনারায়ণের কথাও আছে, গাওয়া হয়ে থাকে অমর কথা। অমরপুরীর মালিক অথবা নর থেকে নারায়ণ বানানোর কথা হলো একই। এটা হলো মৃত্যুলোক। ভারতেই অমরপুরী ছিল, এটা কারোরই জানা নেই। এখানে অমর বাবা পার্বতীদেরকে শুনিয়েছেন। একজন পার্বতী বা একজন দ্রৌপদী ছিলেন না, এসব তো অনেক বাচ্চারা শুনেছে। শিব বাবা ব্রহ্মা দ্বারা শোনাচ্ছেন। বাবা বলেছেন যে আমি ব্রহ্মার দ্বারা মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে বোঝাচ্ছি। বাবা বুঝিয়েছেন বাচ্চাদেরকে আত্মা অভিমানী অবশ্যই হতে হবে। বাবাই তৈরি করতে পারেন। দুনিয়াতে একটি মানুষও নেই যার মধ্যে আত্মার জ্ঞান আছে। আত্মাই জ্ঞান নেই তো পরমাত্মার জ্ঞান কীভাবে হতে পারে? বলে দেয় যে আমি আত্মা তথা পরমাত্মা কত বড় ভুলে সমগ্র দুনিয়া ফেসে আসে। একদমই পাথর সমবুদ্ধি হয়ে গেছে। বিদেশিদেরও পাথর সমবুদ্ধি কম নয়। এটা বুদ্ধিতে আসে না যে আমরা এই যে বম ইত্যাদি তৈরি করছি, এটা তো নিজেরও খুন, সমগ্র দুনিয়াকে খুন করার জন্য তৈরি করছি। তাই এই সময় বুদ্ধি কোনো কাজেরই নয়, নিজেরাই বিনাশের জন্য সমস্ত প্রস্তুতি করছে। বাচ্চারা, তোমাদের এই সব কোনো নতুন কথা নয়। তোমরা জানো যে ড্রামা অনুসারে তাদের পাঠ আছে, ড্রামার বন্ধনে বাধা আছে। পাথর সমবুদ্ধি না হলে এরকম কাজ করতে পারে কি? সমগ্র কুলের বিনাশ করেছ, আশ্চর্যের বিষয়ে, তাই না? কি করেছ? বসে বসে আজ কি চলেছে, কাল মিলিটারি বুদ্ধিভ্রষ্ট হলে তা প্রেসিডেন্টকেও মেরে দেয়। এরকম এরকম ঘটনা প্রায়শই ঘটে চলছে, কাউকেই সহ্য করতে পারে না শক্তিশালী, তাই না? আজকালের দুনিয়াতে হাঙ্গামা অনেক হচ্ছে, পাথর সময় বুদ্ধিও অনেক আছে। এখন বাচ্চারা তোমাদের জানাও যে বিনাশকালে যারা বাবার থেকে বিপরীত বুদ্ধি হয়ে যায় তাদের জন্য বিনশন্তি গাওয়া হয়ে থাকে। এখন এই দুনিয়ার পরিবর্তন হবে, এটাও তোমরা জানো যে বরাবর মহাভারতেই লড়াই লেগেছিল। বাবা বসে রাজভোগ শিখিয়েছেন, রাস্তাতে তো টোটাল বিনাশ দেখিয়ে দিয়েছে, কিন্তু টোটাল বিনাশ তো হয় না। তাহলে তো প্রলয় হয়ে যাবে, মানুষ কেউই থাকবে না, কেবল মাত্র 5 তত্ত্ব থেকে যাবে। এরকম তো হতে পারে না। প্রলয় হয়ে গেলে তো মানুষ কোথা থেকে আসবে? দেখায় যে শ্রীকৃষ্ণ আঙুল চুষতে চুষতে পিপুল গাছের পাতার উপর সাগর ভেসে আসছেন। বালক কি করে এরকম আসতে পারে? শাস্ত্রে এরকম এরকম কথা লিখে দিয়েছেন, যেটার কথা জিজ্ঞাসা করো না। এখন তোমাদের অর্থাৎ কুমারীদের দ্বারা এই বিদ্বানদের ভীষ্ম পিতামহ ইত্যাদি কালে জ্ঞান বান থাকবে। তারাও পরবর্তীকালে আসবে। যত যত তোমরা সেবার প্রতি শক্তি ভরবে, বাবার পরিচয় সবাইকে দিতে থাকবে, ততই তোমাদের প্রভাব বৃদ্ধি হবে। হ্যাঁ, বিক্রম আসবে, এটা গাওয়া হয়েছে। আশ্বরিক সম্প্রদায় কর্তৃক এই জ্ঞান যজ্ঞে অনেক বিঘ্ন পড়বে। বাচ্চারা, পাথর সময় বুদ্ধিযুক্ত মানুষ কিছুই জানে না যে এটা কি বলে, যে এদের জ্ঞানই হলো সব কিছু থেকে আলাদা। এটাও তোমরা বুঝে গেছো যে এ হলো নতুন দুনিয়ার জন্য নতুন কথা। বা বলছেন যে এই রাজযোগ তোমাদেরকে আরও কেউ শেখাতে পারবেন না। জ্ঞান আর যোগ বাবাই শেখাচ্ছেন। সদ্গতি দাদা এক বাবাই, তিনি হলেন পতিত পাবন। তো অবশ্যই পতিতদেরকে এই জ্ঞান দেবেন না। বাচ্চারা, তোমরা বুঝে গেছো যে আমরা পরের বুদ্ধি হয়ে পরশনাথ হচ্ছি। মানুষ তো মন্দির অনেক বানিয়েছে, কিন্তু তারা
কি করে গেছেন, অর্থ কিছুই বোঝে না। পরশনাথের মন্দির আছে কিন্তু কারো জানা নেই। ভারত পারসপুরী ছিল, সোনা হিরে জহরত এর মহল ছিল। কালকের কথা, তারা তো কেবল 71 যুগের আয়ুই লক্ষ বছর বলে দিয়েছে। আর বাবা বলেছেন যে সমগ্র ড্রামে হলো 5000 বছরের। এই জন্য বলা হয় যায় যে আজকে ভারত কি হয়ে গেছে, কালকে ভারত কি ছিল, লক্ষ বছরের কথা তো কারো সুস্মৃতি থাকতে পারে না। বাচ্চারা, তোমাদের এই স্মৃতিপ্রাপ্ত হয়েছে। তোমরা জানো যে বাবা প্রত্যেক 5000 বছর পরে আসে, এসে আমাদেরকে স্মরণ করিয়ে দেন। বাচ্চারা, তোমাদের স্বর্গের মালিক ছিলেন 5000 বছরের কথা কাউকে যদি জিজ্ঞাসা করা যাবে এই লক্ষ্মীনারায়ণ রাজ্য হবে ছিল, কবে ছিল, কত বছর হয়েছে, তা লক্ষ বছর বলে দেবে। তোমরা বোঝাতে পারো যে এটা হলো 5000 বছরের কথা। বলা হয় যে যিশু খ্রিস্টের থেকে এত সময় পূর্বে এই ভারত স্বর্গ ছিল, বাবা আসেনি ভারতে। এটাও বাচ্চাদেরকে বোঝানো হয়েছে। বাবা জয়ন্তী পালন করা হয় তো অবশ্যই কিছু করার জন্য এসেছেন। তিনি হলেন প্রতিপাবন, তাই অবশ্যই তাকে এসে পবিত্র করতে হয়। তিনি জ্ঞানের সাগর, তো অবশ্যই জ্ঞান প্রদান করবেন, তাই না? যোগে বস, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, এটাই হলো জ্ঞান, তাই না? তারা তো ফলো হরযোগী, পায়ের উপর পা তুলে বসে থাকে, আরও কি সব করতে থাকে। মাতারা, তোমরা তো এরকম করতে পারবে না, বসতেও পারবে না। বাবা বলেন যে মিষ্টি বাচ্চারা, এসব কিছুই তোমাদের করা দরকার নেই। স্কুলে ছাত্ররা নিয়ম শৃঙ্খলা অনুসারে বসে, তাই না? বাবা তো সেটাও করতে বলছেন না। সে যেরকম ইচ্ছা সেরকমই বসো, বসে বসে ক্লান্ত হয়ে যাও তো আচ্ছা শুয়ে পড়ো, বাবা কোনো কথাতে মানা করেন না। এসব তো একদমই সহজ বোঝার বিষয়, এতে কোনো পরিশ্রমের কথা নেই। যদি শরীর অসুস্থ হয়ে থাকে, জানা নেই, শুনতে শুনতে শিব বাবা স্মরণে থাকাকালীন প্রাণ শরীর থেকে বেরিয়ে যায়। বলা হয় না যে গঙ্গার তীর হবে, গঙ্গার জল মুখে থাকবে, তখন যেন শরীর থেকে প্রাণ বেরিয়ে যায়। সেসব তো হলো ভক্তি মার্গের কথা। বাস্তবে এটি হলো জ্ঞান অমৃতের কথা। তোমরা জানো যে সত্যি সত্যিই এরকমভাবে প্রাণ বেরিয়ে যাবে। বাচ্চারা, তোমরা পরমধাম থেকে এখানে এসেছো, আমাকে ছেড়ে চলে এসেছো। বাবা বলেন যে আমি তো বাচ্চাদেরকে সাথে করে নিয়ে যাব, আমি এসেছি বাচ্চা তোমাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের এখন না নিজের ঘরের কথা জানা আছে, না আত্মার বিষয়ে জানা আছে। মায়া একদমই তোমাদের ডানা কেটে দিয়েছে, এই জন্য আত্মা উঠতে পারে না। কেননা তমোদান হয়ে গেছো। যত শতপ্রদান না হয়ে ততক্ষণ শান্তিধামে কি হয়ে যেতে পারেও, এটা জানে যে দামের প্ল্যান অনুসারে সবাইকে তমপ্রদান হতেই হয়। এই সময় সমস্ত বৃক্ষ একদমই তমপ্রদান ক্ষণভঙ্গ হয়ে গেছে। বাচ্চারা জানে যে সকল আত্মারা এখন তমপ্রদান হয়ে গেছে। নতুন দুনিয়া হয়েই শতপ্রদান, এখানে কারো শতপ্রদান অবস্থা হতে পারে না। এখানে আত্মা পবিত্র হয়ে গেলে তো এখানে থাকতেই পারবে না, একদম পালিয়ে যাবে। সবাই ভক্তি করেই মুক্তিতে যাওয়ার জন্য অথবা শান্তিধামে যাওয়ার জন্য, কিন্তু কেউই ফিরে যেতে পারে না। নিয়ম তা বলে না। বাবা এইসব রহস্য বসে বোঝাচ্ছেন ধারণ করার জন্য। তবু মুখ্য কথা হলো বাবাকে স্মরণ করা, সদর্শন চক্রধারী হওয়ার, বীজ স্মরণ করার সাথে সাথে সমস্ত বৃক্ষ বুদ্ধিতে এসে যায়। বৃক্ষ প্রথমে ছোট হয়, তারপর ধীরে ধীরে বড় হতে থাকে। অনেক ধর্ম আছে, তাই না? তোমরা 1 সেকেন্ডে জেনে যাও, দুনিয়াতে কারোর এইসব বিষয়ে জানা নেই। মানুষ সৃষ্টি বীজরূপ হলেন সকলের এক বাবা। বাবা কখনো সর্বব্যাপী হতে পারেন কি নাকি? বড় থেকেও বড় ভুল হলো এটা। তোমরা বোঝাতে থাকো, মানুষকে কখনো ভগবান বলা যায় না। বাবা বাচ্চাদেরকে সমস্ত কথা সহজ করে বোঝাচ্ছেন, তবু যাদের ভাগ্যে আছে, নিশ্চয়ই আছে, তো তারা অবশ্যই বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করবে। নিশ্চয়ই না হলে তো কখনোই বুঝতে পারবে না। ভাগ্যতেই নেই তো পুরুষার্থ কী করবে? ভাগ্যতে নেই তো তারা বসেই এমনভাবে যে কিছুই বুঝতে পারে না। এতটা নিশ্চয়ই নেই যে বাবা এসেছেন অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার দেওয়ার জন্য। যেরকম কোনো নতুন ব্যক্তি মেডিকেল কলেজে গিয়ে বসে তো কি বুঝবে? কিছুই না। এখানেও সে এরকম এসে বসে, এই অবিনাশী জ্ঞানের বিনাশ হয় না। এটাও বাবা বুঝেছেন। রাজধানী স্থাপন হচ্ছে, তাই না? তাই চাকর বাকর প্রজা সব চাই, প্রজাদের চাকর বাকর সব কিছু চাই, তাই না? তো এইরকম আসবে। কারো কারো তো খুব ভাবে বোধগম্য হয়ে যায়, নিজেদের মতামত লিখতে থাকে, তাই না? পড়াতে গেলে কিছু উন্নতি করার প্রচেষ্টা করবে, কিন্তু এই সব অসম্ভব হবে। কেননা এই সময় অনেক হাঙ্গামা হবে। দিন দিন বড় তুফান বৃদ্ধি হতে থাকবে। এত সেন্টার আছে, অনেকে ভালোভাবে বুঝবে। এটাও লেখা আছে যে ব্রহ্মা দ্বারা স্থাপনা বিনাশ সামনে দেখতে থাকবে। বিনাশ তো হবেই। সরকার
থেকে বলা হয় যে জন্ম নিয়ন্ত্রণ করা হোক, কিন্তু এর দ্বারা কী বা করা যাবে? বৃক্ষের বৃদ্ধি তো হবেই। যতক্ষণ বাবা আছেন ততক্ষণ সকল ধর্মের আত্মাদেরকে এখানে থাকতেই হবে। যখন যাওয়ার সময় হবে তখন আত্মাদের আশা বন্ধ হয়ে যাবে। এখন তো সকলকে এখানে আসতে হবে। কিন্তু এই কথা কেউ বুঝবে না। বাপুজি বলতেন যে এটা হলো রাবণ রাজ্য, আমাদের রাম রাজ্য চাই বলে যে অমুক তমুক ব্যক্তি স্বর্গবাসী হয়েছেন, এর মানে হলো যে এটা এখন নরক, তাই না? মানুষ এটাও বুঝে না স্বর্গবাসী হয়েছে তা ভালোই হয়েছে, তাই না? অবশ্যই নরকবাসী ছিল বাবা বুঝাচ্ছেন। মানুষ চেহারা মানুষের মতোই, কিন্তু চরিত্র মাধুরীর মতো। সবাই গাইতে থাকে যে পতিত পাবন সীতারাম, আমরা হলাম পতিত, পবিত্র করেন বাবা। তারা সবাই হলো ভক্তি মার্গের সীতা, বাবা হলেন রাম। কাউকে সোজাভাবে বলো তো মানবে না। রামকে আহ্বান করো। এখন বাচ্চারা তোমাদেরকে বাবা তৃতীয় নেত্র দিয়েছেন, তোমরা যেন অন্য এক দুনিয়া হয়ে গেছো। পুরানো দুনিয়াতে কী সব করতে থাকতে, এখন তোমরা বুঝে গেছো বাচ্চারা, তোমরা অবুঝ থেকে বুঝদার হয়েছো। রাবণ তোমাদেরকে কতই অবুঝ বানিয়ে দিয়েছে। বাবা বুঝাচ্ছেন যে এই সময় সকল মানুষ তমোপ্রধান হয়ে গেছে, তবেই তো বাবা এসে শতপ্রধান বানাচ্ছেন। বাবা বলছেন যে যদিও বাচ্চারা তোমরা নিজেদের সেবা করতেও থাকো, কেবল একটা কথা স্মরণে রাখো, বাবাকে স্মরণ করো। তমোপ্রধান থেকে শতপ্রধান হওয়ার রাস্তা আর কেউ বলে দিতে পারবে না। সকলকে আধ্যাত্মিক ডাক্তার হলেন একজনেই, তিনি এসে আত্মাদেরকে ইঞ্জেকশন দিয়েছেন। কেননা আত্মাই তমোপ্রধান হয়ে গেছে, বাবাকে অবিনাশী ডাক্তার বলা হয়। এখন আত্মা শতপ্রধান থেকে তমোপ্রধান হয়েছে, এর ইঞ্জেকশন চাই। বাবা বলেছেন যে বাচ্চারা নিজেকে আত্মা নিশ্চিত করে আর নিজে বাবাকে স্মরণ করো, বুদ্ধির যোগ উপরের দিকে যুক্ত করো, বেঁচে থেকেও ফাঁসির মতো ঝুলতে থাকো। অর্থাৎ বুদ্ধির যোগ সুইট হোমের যুক্ত করো। আমাকে সুইট সাইলেন্সে হোমে যেতে হবে। নির্বাণ ধামকে সুইট হোম বলা যায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, এই পুরনো দুনিয়া বিনাশ হয়ে পড়ে আসে, এই জন্য এর থেকে নিজেকে আলাদা মনে করতে হবে। বৃক্ষের বুদ্ধির সাথে সাথে যে বিঘ্ন বা তুফান আসে তাকে ভয় পেও না, পার হতেই হবে। 2 নম্বর, আত্মাকে শতপ্রধান বানানোর জন্য নিজেকে জ্ঞানযোগ এর ইঞ্জেকশন দিতে হবে। নিজের বুদ্ধির যোগ সুইট হোমে যুক্ত রাখতে হবে। বরদান, প্রথমে আপনি এই পাঠের দ্বারা মুকুটধারী হওয়ার চতুর সুজান হব। যেরকম বাপদাদা নিজেকে অবিডিয়েন্ট সার্ভেন্ট বলে থাকেন, সার্ভেন্ট বলাতে মুকুটধারী শত হয়ে যান, এইরকম তোমরা বাচ্চারাও স্বয়ং নম্রচিত্ত হয়ে অন্যদেরকে শ্রেষ্ঠ সিট দিয়ে যাও। অন্যদেরকে সিটে বসলে তো তারা নেমে গিয়ে তোমাদেরকে শতই বেশি বসিয়ে দেবে। যদি তোমরা বসার চেষ্টা করো তাহলে তারা বসতে দেবে না। সেই জন্য অনেকে বসানোই হলো নিজের বসা। তো আগে আপনি এর পাঠ পাক্কা করো, তাহলে সংস্কার সহজেই মিলে যাবে, মুকুটধারীও হয়ে যাবে। এটাই হলো চতুর সুজন হওয়ার উপায়। এতে পরিশ্রম নেই আর প্রাপ্তিও বেশি। স্লোগান, অব্যক্ত স্থিতির অনুভব করার জন্য অন্তর্মুখী একান্তবাসী হও। অব্যক্ত ছাড়া একতার বিশ্বাসে বিশেষত্বের দ্বারা সফলতা সম্পূর্ণ হও। এখন পর্যন্ত আলাদা আলাদা ফুল নিজ নিজ রঙের বাহার দেখাচ্ছেন, কিন্তু যখন ফুলদানিতে একগুচ্ছ ফুলের রূপে নিজেদের সুগন্ধি ছড়িয়ে দেবে শক্তি দল প্রত্যক্ষ হয়ে, তখন এই সংগঠনের শক্তি পরমাত্মা প্রত্যক্ষতার নিমিত্ত হবে। এখন আলাদা আলাদা থাকার কারণে পরিশ্রম বেশি করতে হয়। এখন যখন সংগঠন একমত হবে তখন পরিশ্রম কম, সফলতা বেশি হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।